Assalamu alaikum wa rahmatullah. প্রিয় এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হালাল আইটি স্কুল। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা দেখব কুরবানি ঈদের কিছু ব্যানার কিভাবে ডিজাইন করব। আপনারা দেখছেন এখানে তিনটি ডিজাইন করে রেখেছি। তিনটা ডিজাইন সেম, লেখাগুলো সেম, ডিজাইন সেম, জাস্ট হেডিং এর যে ব্যানারটি দেওয়া আছে এই ব্যানারটি একটু আলাদা টাইপের। আমরা এখান থেকে যে কোনো একটি ব্যানার ডিজাইন শিখব। তো আমরা শেষেরটি আমরা শিখব। মনে করেন সাপোজ আমরা নির্দিষ্ট কোনো সাইজ দিতে পারি। সাইজ দেওয়ার জন্য আমরা টুল বক্স থেকে রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট উইন্ডোতে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখব এখানে চলে এসেছে আমরা কত সাইজ নিব। মনে করেন যে 13 ইঞ্চি বাই 16 ইঞ্চি আমি একটি সাইজ দিয়ে নিলাম। জাস্ট সাইজটা চলে এসেছে, দেখেন সাইজটা চলে এসেছে। জাস্ট এই সাইজটাকে আমরা একটু এইদিকে নেব। জাস্ট এখান থেকে আমরা কি করব, এইটাকে আমি একটু টেনে নিচের দিকে একটু বড় করে নিলাম। আমরা হেডিংটাকে যদি সহজে আমরা তৈরি করতে না পারি, এখানে তৈরি করা যাবে না এমন কোনো বিষয় নয়, তৈরি করা যাবে একটু সময় সাপেক্ষে। জাস্ট আমাদের তৈরি করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে যেহেতু আধুনিক যুগে এখন ডিজাইনগুলো পাওয়া যায়, সেহেতু আমরা ফ্রিপিকে চলে যাব। লিখবেন গুগলে এসে লিখবেন freepik.com। freepik.com লেখার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা এরকম লিখবেন কুরবানি ঈদ লিখে সার্চ করবেন ফ্রিপিকে। এখানে দেখবেন ফ্রি, তারপরে হচ্ছে ভেক্টরস, এগুলোতে ক্লিক করবেন, তাহলে সহজেই আপনার ডিজাইনটা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফ্রি দেয়া আছে ডিজাইন। এই ডিজাইনগুলো যেমন এই ডিজাইনটা আমি ডাউনলোড করছি, এই ডিজাইনটা ডাউনলোড করছি, আপনারা দেখছেন এই যে এই ডিজাইনটি আমি অর্ধেকটা নিয়েছি। তারপরে এই যে এই ডিজাইনটি আমি নিয়েছি এখান থেকে। এখান থেকে জাস্ট আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। নেক্সট পেজে যাব আমি। যে একটা ডিজাইন দেখেন, এটা ডিজাইন জাস্ট ডাউনলোড করলে এআই থেকে চলে আসবে। তারপর নিচের দিকে দেখবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই ডিজাইনগুলো আমরা চাইলে, আমি এই ডিজাইন থেকে নিয়েছি, এই ডিজাইনটা থেকে নিয়েছি ডিজাইন, এই যে এই ডিজাইনটা নিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। আমি আরেকটি ডিজাইন নেব আপনাদের সামনে। এই ডিজাইনটা আমি নিই, জাস্ট ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়েছে। জাস্ট এটাকে আমি জাস্ট এক্সট্রাক্ট করলাম। জাস্ট এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করছি, জাস্ট সিলেক্ট করেছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়েছি। জাস্ট আমার ডিজাইনটাতে আমি জাস্ট অ্যাপ্লাই করব। জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। জাস্ট এটাকে একটু বড় করে নিয়েছি, আর একটু বড় করব, আর একটু বড় করার প্রয়োজন হয়েছে। ওকে, জাস্ট যদি আপনারা আরো বড় করতে চান করে নিতে পারেন। আমি জাস্ট আর বড় করব না, এতটুকুই রাখবো। জাস্ট এখান থেকে আমি একটু অবজেক্ট নিচের যে শেপটা আছে, শেপ থেকে অফসেট পাথ থেকে অফসেট পাথ -3 ইঞ্চি দিয়ে দেবো। জাস্ট এটাকে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে মেক টু গাইডস দিয়ে দিলাম। আমরা গাইডের ভিতরে অংশ নিয়ে নিব, এর জন্য আমি গাইডটা দিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে দিলাম। তারপর এরকম একটি শেপ দিতে হবে। জাস্ট রেক্ট্যাঙ্গেল থেকে আমরা এরকম একটি শেপ নিয়ে নিব, জাস্ট আমরা কিবোর্ড থেকে আই পেস্ট করব। আই পেস্ট করে আইড্রপার টুল দিয়ে জাস্ট কালারটা সিলেক্ট করে নিয়ে নেব। জাস্ট আমি যেহেতু এটাকে লিখে রেখেছি, আপনারা এই লেখাগুলো লিখে এখানে জাস্ট সুন্দর করে বসাই দিব। জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, এনএস টু বিগ ফন্ট। ওকে, তারপরে জাস্ট এই শেপটাকে জাস্ট
অল্টার শিফট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। জাস্ট এটাকে একটু চেক অন করে দিব। ওকে, একটু চেক অন করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে আই প্রেস করে আইড্রোফার দিয়ে জাস্ট কালারটাকে সিলেক্ট করে নেব। জাস্ট এটাকে আমি অল্টার চেপে ধরে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। জাস্ট অ্যারেঞ্জ টু বিগ ফন্ট। এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট যে ডানের থার্ড ব্র্যাকেটটা আছে এটা ক্লিক করলেই অ্যারেঞ্জ টু বিগ ফন্ট হয়ে যায়। তারপর আমরা এই লেখাগুলোকে নিয়ে আসবো। জাস্ট আরেকটা শেপের দরকার আমাদের, যেহেতু আরেকটা শেপের দরকার, আমরা এখান থেকে আরেকটা শেপ নিব। আমরা এখান থেকে শেপ নিলাম। জাস্ট এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। গ্রেডিয়েন্ট কালার আমার সিলেক্ট করা আছে, এই জন্য চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করব, আইড্রোপার নিব, জাস্ট কালার দিয়ে দেব। এখান থেকেও জাস্ট ক্লিক করব, আইড্রোপার নিব, জাস্ট কালারটি দিয়ে দেব। জাস্ট মাঝখানে মিডিলে একটা পয়েন্ট নিব, এটাকে সাদা কালার দিয়ে দেব। ওকে, সাদা কালার দিয়ে দিচ্ছি। আমরা এখন কি করব, আমরা জাস্ট এখন এই লেখাগুলোকে আমরা শিফট দিয়ে সিলেক্ট করে অল্টার চেপে নিয়ে আসবো লেখাগুলোকে। জাস্ট রাইট বাটন অ্যারেঞ্জ টু বিগ ফন্ট। ওকে, জাস্ট এটাকে একই সিস্টেমে আমরা এখানে নিয়ে আসবো। এটাকে ছেড়ে দেওয়ার পর জাস্ট আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে থার্ড ব্র্যাকেট চাপেন তাহলে লেখাটা উপরে চলে আসবে। জাস্ট এই নিচের অংশটাকে জাস্ট আমরা একটা শেপ নিব, এখান থেকে রেক্টেঙ্গেল, জাস্ট একটু শেপটাকে বড় করে নেব। জাস্ট আইড্রোপার দিয়ে জাস্ট কালারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। জাস্ট অল্টার চেপে নিচের অংশটাকে একটু নিচের দিকে বাড়ায় নিলাম। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এই কালারটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এই লেখাগুলোকে আমরা শিফট চেপে আবার অল্টার চেপে লেখাগুলো আমরা জাস্ট নিয়ে আসলাম। জাস্ট কন্ট্রোল শিফট চেপে থার্ড ব্র্যাকেট চাপলেই লেখাগুলো উপরে চলে আসবে, অ্যারেঞ্জ টু বিগ ফন্ট হয়ে যাবে। আমরা যেহেতু আমাদের একটি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি, আমরা এখন এখান থেকে জাস্ট আমরা যে লক করা আছে যে সেটা আমরা কন্ট্রোল অল্টার চেপে টু পেজ করব। যাই হোক, এটা চলে আসছে। আমরা এটাকে নিচের দিকে ড্র্যাগ করলাম। ওকে, আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জাস্ট এটাকে আমরা স্টপ করে দিব। স্টপ করে দেওয়ার পর জাস্ট আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। দেখেন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করব, ক্লিপিং মার্কস ক্লিক করব। আচ্ছা, ওকে, সরি, কারণটা হচ্ছে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এটা যে আছে নিচের যে অংশটা আছে আচ্ছা সরি, নিচের যে অংশটা আছে আমি নিচের দিকে একটু টান দিলাম। ওকে, জাস্ট আমরা এটাকে একটু অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট করতে হবে। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ টু বিগ ফন্ট। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে টেনে ম্যাক টু ক্লিপিংস পাথ। আচ্ছা, ওকে, আমরা দেখতেই পাচ্ছি আমাদের ব্যানার ডিজাইনের কাজটি কমপ্লিট হয়েছে। আপনারা চাইলেও এভাবে খুব সহজেই ব্যানার ডিজাইনের কাজটি খুব সহজেই খুব ইজিতে কাজটি করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।